সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা যে সকল সেক্টরে ভালো মোমেন্টাম আছে সেই সেক্টরগুলো নিয়ে আলোচনা করব এবং এই সপ্তাহে ওভারঅল মার্কেট কেমন যাবে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আপনাদেরকে আমরা একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। এই গ্রুপের আন্ডারে অলরেডি অনেকেই জয়েন করেছেন। এই গ্রুপটি মূল কনসেপ্ট হচ্ছে প্রতি সপ্তাহে যে সকল স্টকগুলোতে নতুন করে মোমেন্টাম ফর্ম করছে সেই স্টকগুলোকে আমরা আইডেন্টিফাই করে দেব এবং বাই সেল সিগন্যালগুলো প্রোভাইড করব। আর এই গ্রুপের আন্ডারে আসলে আপনারা একটা ট্রেডিং সিস্টেমের আন্ডারে চলে আসবেন, যেটাকে আমরা বলি মোমেন্টাম ট্রেডিং। আপনারা সবাই হয়তো মোমেন্টাম ট্রেডিং করছেন, জেনে কিংবা না জেনে। কেউ হয়তো ইপিএস এর মোমেন্টাম দেখে আপনারা স্টকগুলো পারচেস করছেন, কেউ হয়তো প্রাইস অ্যাকশন দেখে পারচেস করছেন, কেউ হয়তো ভলিউম মোমেন্টাম দেখে আপনারা পারচেস করছেন, কিন্তু অনেকে হয়তো সিস্টেমেটিক ওয়েতে মোমেন্টাম ট্রেডিংটা আপনারা করতে পারছেন না। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা প্রতি সপ্তাহে 5 থেকে 7টি স্টক কিনবো আমাদের পোর্টফোলিওর ফান্ড অনুযায়ী। আর আমরা এই স্টকগুলো আমরা দেখব কোন স্টকগুলো ভালো পারফর্ম করছে, সেই স্টকগুলো আমরা আমাদের পোর্টফোলিওতে হোল্ড করব এবং যে স্টকগুলো আন্ডার পারফর্ম করবে আমরা ইমিডিয়েটলি আমাদের পোর্টফোলিও থেকে কাট করব। সো মেইন কনসেপ্ট হচ্ছে লেট দ্য উইনার রান। আর আমরা যদি মাস শেষে 50 থেকে 60% উইন যদি রেটও আমরা সিকিউর করতে পারি, মাস শেষে আমরা ভালো একটা গেইন এই মার্কেট থেকে নিতে পারবো। সো যারা যারা এই সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই সার্ভিসটি নিতে হলে অবশ্যই আপনাদেরকে মান্থলি ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমে দেখে নেব ওভারঅল মার্কেটের অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি সূচক ক্লোজ হয়েছে 6334 পয়েন্টে এবং লাস্ট ট্রেডিং সেশনে কিছুটা লেনদেন বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায়। তবে গত এক সপ্তাহের সাথে যদি আমরা কম্পেয়ার করি, লেনদেন তুলনামূলকভাবে অনেকটা বৃদ্ধি পেয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 900 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আর সেক্টর ভিত্তিক মার্কেটের আমরা একটা মিশ্র প্রবণতা লক্ষ্য করছি, কিছু সেক্টর পজিটিভ এবং কিছু সেক্টর নেগেটিভ। এখন ইন টার্মস অফ টার্নওভার যদি আমরা সেক্টরগুলোকে বিবেচনা করি, বর্তমানে টেক্সটাইল, ফুড, ইঞ্জিনিয়ারিং এবং লাইফ এই 4টি সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম টার্নওভার কনসেন্ট্রেটেড হচ্ছে। সো যেহেতু মানি ফ্লো এই 4টি সেক্টরের মধ্যে বেশি হচ্ছে, আমরা এই 4টি সেক্টরে বেশি ফোকাস করব। আজকে এই 4টি সেক্টর নিয়ে আলোচনা করব এবং ওভারঅল মার্কেট কেমন যাবে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। শুরুতে আমরা দেখে নিচ্ছি ওভারঅল মার্কেটের অবস্থান। আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি 6339 এই পয়েন্টটি থেকে মার্কেট বারবার রিজেক্ট হচ্ছে, কারণ এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই জোনটাতে এসে মার্কেট কিন্তু বারবার রিজেক্টেড হচ্ছে। মার্কেট এখানেও একবার ট্রাই করেছিল, এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, এই জায়গা থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল 6377, অনেকটা উঠে গেছিল কিন্তু সাস্টেইন করতে পারেনি। আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, এখানেও ব্যর্থ হয়েছে। এখন থার্ড টাইম আবার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। সো রিসেন্টলি এটি থার্ড টাইম অ্যাটেম্প্ট। আশা করছি এই অ্যাটেম্প্টে হয়তো মার্কেট সাকসেসফুল হবে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে। সো আগামী সপ্তাহে আমরা যদি দেখি যে বর্তমান যে ভলিউম হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, 1000 কোটি টাকা যদি টার্নওভার হয়, আশা করি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং ব্রেকআউট করে মার্কেট হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। আর মার্কেটের এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 6317। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। এই টেক্সটাইল সেক্টর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনগুলোতে ভালো একটা মোমেন্টাম পেয়েছিল ভলিউমে। সো ভালো ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু এই জোনটাতে এসে বারবার রিজেক্ট হচ্ছে। 45.2 থেকে 3 এই জোনটি থেকে বারবার রিজেক্ট হচ্ছে। এখানে কিন্তু আমরা লাস্ট 4 ডেজ যে ক্যান্ডেলগুলো পাচ্ছি সেখানে একটা রিজেকশন দেখতে পাচ্ছি। সো মূলত এখানে একটা কি রেসিস্ট্যান্স উইকলি চার্টে আমরা দেখে নেব কেন এই জোনটাতে বারবার সমস্যা হচ্ছে। সেটি হচ্ছে পিভট পয়েন্ট অবস্থান করছে 45.3। এই জোনটাতে এসে রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করছে। আমি এর আগের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম টেক্সটাইল সেক্টর 45.5 এর উপরে যদি ভালোভাবে দাঁড়াতে পারে তাহলে টেক্সটাইল সেক্টর
অনেক ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ফ্লোর থেকে আবার উঠে আসবে, উঠে এসে র্যালি করার সম্ভাবনা হয়তো থাকবে। কিন্তু এই সেক্টরটি যেহেতু পিভট পয়েন্টে এসে বারবার এখানে ধাক্কা খাচ্ছে, এখানে ব্যর্থ হচ্ছে, আমরা ডে চার্টে আবার ফিরে যাচ্ছি, এখানে কিন্তু লাস্ট 4 ডে এখানে এই জোনটাতে এসে কিন্তু রিজেক্ট হচ্ছে। সো এখানে একটা সেল প্রেশার হচ্ছে, যার কারণে ইন্টারেস্টিংলি এই সেক্টরে ভালো একটা মানি ফ্লো হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হচ্ছে না। সো এখন টেক্সটাইল সেক্টরের যেটা আমরা ভালো দিক সেটা হচ্ছে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং নেক্সট উইকেও যদি এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই সেক্টরটি হয়তো আবার এখান থেকে একটা অ্যাটেম্প্ট নেবে এবং সাকসেসফুলি হয়তো 45.3 এই জোনটি ব্রেকআউট করতে সক্ষম হবে। আর পিভেটের উপরে যদি টেক্সটাইল সেক্টর একবার দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং কিছু কিছু স্টক হয়তো হল্টেডও হয়ে যেতে পারে। সো আপাতত আমরা টেক্সটাইল সেক্টরে ভলিউমে একটা মোমেন্টাম লক্ষ্য করছি, কিন্তু প্রাইস অ্যাকশনে আমরা সেই মোমেন্টামটা পাচ্ছি না ডিউ টু পিভট রেসিস্ট্যান্স। বাট আমরা যদি ইএমএ দিক থেকে কনসিডার করি, এখন মার্কেট কিন্তু 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। এটি একটি ভালো দিক টেক্সটাইল সেক্টরের জন্য। সো টেক্সটাইল সেক্টরে যারা যারা বিনিয়োগ করেছেন, যারা হোল্ড করছেন, আপনারা এই সেক্টরটি নেক্সট উইক হয়তো লক্ষ্য করবেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকগুলো 45.3 উপরে যদি টেক্সটাইল সেক্টর ঘুরে দাঁড়াতে পারে এই স্টকগুলো ভালো পারফর্ম করবে। টেক্সটাইল সেক্টরের স্টকগুলো ভালো পারফর্ম করবে। এখন আমরা ফুড অ্যান্ড এলিট এই সেক্টরটির অবস্থান যদি দেখি, আমরা বার্ডস আই ভিউতে যদি আমরা এই সেক্টরটির অবস্থান দেখি, এখানে ফুয়াং ফুড এবং এমারাল্ড ওয়েল এই দুটো স্টকে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে, আর বেশিরভাগ স্টকে ভলিউম হচ্ছে বাট প্রাইস অ্যাকশন তেমন একটা আমরা লক্ষ্য করছি না। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট সেক্টরের অবস্থান। এই সেক্টরটি আসলে ডে চার্টে আমরা লক্ষ্য করছি এটি অ্যাটেম্প্ট নিয়েছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে, কিন্তু এটি রিজেক্ট হয়। এখান থেকে R1 একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে রিজেক্ট হয় এবং এটি আমরা উইকেন্ডে দেখতে পাচ্ছি এটি এসে ক্লোজ হয় 276, যেটি 20-50 এক্সপোনেনশিয়াল অ্যাভারেজের নিচে এবং পিভট পয়েন্টেরও নিচে অবস্থান করছে। সো এই সেক্টরটিতে হিউজ মানি ফ্লো হচ্ছে, কিন্তু সেক্টরটির বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে না, শুধুমাত্র একটা দুটো স্টকে প্রাইস অ্যাকশন হচ্ছে। হিউজ ভলিউম আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সেক্টরটি কিন্তু চেষ্টা করছে এটি পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছে। এখন নেক্সট উইকে যদি সেক্টরটি পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ 278 পয়েন্টের উপরে ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আবার ভালো একটা প্রাইস অ্যাকশন হয়তো আমরা লক্ষ্য করব। সো এই সেক্টরটির পজিটিভ দিক হচ্ছে ভালো ভলিউমে ভালো মোমেন্টাম আছে, কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না সবগুলো স্টকে, শুধুমাত্র দু একটি স্টকে প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। এখন এই সেক্টরের আমরা যদি সেক্টর ম্যাপটা দেখে নিই, এই সেক্টরের কিন্তু বড় যে স্টকগুলো সেগুলো হচ্ছে বিগ পেড আপ স্টকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অলিম্পিক যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা খুব ইজি হবে। এটি কিন্তু ইজিলি পিভট 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে এবং এই সেক্টরটি তখন আরো এগ্রেসিভলি প্রাইস অ্যাকশন হবে এবং ভলিউমও বৃদ্ধি পেতে পারে। সো এই সেক্টরটিও আমরা এখন আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই সেক্টরে দুটো স্টক ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, বিশেষ করে ফুয়াং ফুড ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, এমারাল্ড ওয়েলডও অনেকটা রেলি করেছে। এখন আরডি ফুড, গেইল, অলিম্পিক, বিচ হ্যাচারি এই স্টকগুলোতেও কিন্তু পোটেনশিয়ালিটি আছে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সেক্টরটি যদি পিভট পয়েন্টের উপরে ভালোভাবে দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই সেক্টরটি কিন্তু আমরা যে স্টকগুলোতে এখনো পারফরমেন্স হচ্ছে না আমরা লক্ষ্য করছি, ওই স্টকগুলো হয়তো ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যেতে পারে। এখন আমরা দেখে নেব লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। এই সেক্টরটি ভালো একটা র্যালি করেছিল, এখন একটা কারেকশন দিয়েছে। এখানে কারেকশনে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। সো সেক্টরটি মোটামুটি একটা স্ট্রেংথ কিন্তু এখনো ধরে রেখেছে, কিন্তু মানি ফ্লো অনেকটা কমে গেছে। আর এই সেক্টরটি কিছু কিছু স্টক আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের একটা কারেকশন দিয়েছে, আর দু একটি স্টক হয়তো এখনো পারফরমেন্সের ধারাবাহিকতা ঠিক রেখেছে। তার মধ্যে রূপালী ইন্স্যুরেন্স কিন্তু ভালো করছে, আর অন্যান্য স্টকগুলো কিন্তু কারেকশনের মধ্যে পড়ে গেছে। তো এখন
যেহেতু এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, 97 হচ্ছে এই সেক্টরটির জন্য একটি ক্রিটিক্যাল এরিয়া। 97-এ যেহেতু সাপোর্ট পেয়েছে, আর দু একদিন যদি এই 97-এর উপর যদি এই সেক্টরটি দাঁড়াতে পারে, এই সেক্টরে কিন্তু আবার একটা ভালো টার্নওভার হতে পারে এবং এই সেক্টরের যে স্টকগুলো এখন কারেকশনের মধ্যে রয়েছে ওই সেক্টরগুলো হয়তো ওই স্টকগুলো হয়তো ঘুরে দাঁড়াবে এবং পারফরমেন্স শুরু করতে পারে। তবে এই সেক্টরটির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে 101.6। এটি আমরা ডে চার্টে পিভেট এখানে আমরা লক্ষ্য করছি, এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু পিভেটে এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করে 101.6 এই জোনটিতে এসে রেসিস্ট্যান্স ফেস করে এবং এখান থেকে আবার রিট্রেস হয় কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেয়। এখন আমরা এই সেক্টরটি হয়তো একটু স্লো যাবে, কিন্তু এটি গ্র্যাজুয়ালি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে থাকে তাহলে এই সেক্টরটি আবার যে কোনো সময় এটি ইউটার্ন নিতে পারে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হয়তো এই সেক্টরে আমরা লক্ষ্য করব। তবে সেক্টরটির এখন যেহেতু ভলিউম আমরা দেখতে পাচ্ছি কমে গেছে, টার্নওভার কমে গেছে, এই সেক্টর হয়তো সিলেক্টিভ স্টকগুলোতে আমরা হয়তো প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে পারি। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যে স্টকগুলো ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় আছে, বিশেষ করে রূপালী লাইফ, ম্যাগনা লাইফ এবং এছাড়াও আমরা লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি প্রোগ্রেসিভ লাইফ, প্রাইম লাইফ, এগুলো মোটামুটি একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাচ্ছে। এই স্টকগুলো আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি এবং যাদের হোল্ডিংয়ে আছে আপনারা এই স্টকগুলো হোল্ড করলে হয়তো আপনারা যদি যারা হাই রেটে এন্ট্রি দিয়েছেন তারা হয়তো লসটা মিনিমাইজ করতে পারবেন এবং যারা নতুন করে এন্ট্রি দিয়েছেন তারা হয়তো প্রফিটে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। এখন আমরা লক্ষ্য করছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দু একটি স্টক ভালো পারফরমেন্স করলেও বেশিরভাগ স্টক কিন্তু আন্ডার পারফর্ম করছে। এখন আমরা এই সেক্টরটির অবস্থান আপনাদেরকে এক নজর তুলে ধরছি। এই সেক্টরটি ডে চার্টে আমরা লক্ষ্য করছি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। যদিও সেক্টরটি ভালো টার্নওভার হচ্ছে কিন্তু সেক্টরটি এখনো কিন্তু আপ ট্রেন্ডে ফিরে যেতে পারে নাই। এখান থেকে আমরা লক্ষ্য করছি 134 থেকে একটা রিজেকশন এই সেক্টরে আমরা লক্ষ্য করছি। আমরা এখন যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে হয়তো এখানে একটা কি রেজিস্ট্যান্স হয়তো আমরা পাবো। সো উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে পিভট পয়েন্ট অবস্থান করছে 131.3। এই জোন থেকে কিন্তু রিজেকশন হচ্ছে, এখানে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু সাস্টেইন করেনি। পরবর্তীতে উইকলি চার্টে এসে কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে, এটি একটি ভালো দিক। এখন ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই সেক্টরটি এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে এবং এটি হয়তো আবার একটা অ্যাটেম্প্ট নেবে 31.3 এই জোনটিকে ব্রেকআউট করার এবং এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয়, এই পিভট যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের অন্যান্য স্টকগুলো ভালো পারফর্ম করার সম্ভাবনা আছে। সো ওভারঅল মার্কেট কিন্তু আমরা একটা প্যাটার্নের আমরা খুঁজে পাচ্ছি, সেটি হচ্ছে বর্তমানে যে স্টকগুলো 20 এবং আন্ডার 20 লেভেলে আছে, মানে পেনি স্টকগুলোতে কিন্তু ভালো একটা মোমেন্টাম আমরা লক্ষ্য করছি, কিন্তু যেগুলো বিগ পেইড স্টক সেগুলোতে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে না। সো আমাদের অবজারভেশন অনুযায়ী টেক্সটাইল, ফুড, ইঞ্জিনিয়ারিং এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরগুলোতে যেহেতু সবচেয়ে বেশি মানি ফ্লো, এখন টার্নওভার বেশি, সেহেতু এই সেক্টরগুলো আমরা এখন বর্তমানে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই সেক্টরগুলোতে কিন্তু এখন ট্রেডিং অপরচুনিটি অনেকটা বেশি। আর যারা বিগ পেইড কিংবা অন্যান্য ভালো মানের স্টকগুলো হোল্ড করছেন, সেই স্টকগুলো এখন হয়তো পারফর্ম করছে না, কিন্তু সামনের দিনগুলোতে ওই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করবে। আর যারা মার্কেটে ট্রেডিং করছেন, আপনারা এখন বর্তমান যে স্টকগুলোতে মানি ফ্লো ভালো আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, ভালো মোমেন্টাম আছে ভলিউমের, আপনারা ওই স্টকগুলো থেকে চাইলে ট্রেডিং এর আপনারা বেনিফিট নিতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ওভারঅল মার্কেট এবং এই 4টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে আপনারা লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।